Chowman Kitchen Diaries. বিখ্যাত সাহিত্যিক বার্নার্ড শ বলেছেন, "There is no sincere love than the love of food." মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে খাবারের প্রতি যে ভালোবাসা, তার থেকে মানে পরম সত্য ভালোবাসা বা তার থেকে ট্রুয়েস্ট ফর্ম অফ ভালোবাসা ওনার মতে নাকি হয় না। ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে, কুকুমনি ঘোষ। আসুন। নমস্কার, আমি কুকুমনি ঘোষ। আজকে চাউমিন কিচেন ডায়েরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, তাহলে আজকে কুকুমনি আমাদের যেটা শেখাবে সেটা হচ্ছে লেমন পেপার চিকেন। খুব ইজি রেসিপি, আমরা আর কথা না বাড়িয়ে একদম সোজাসুজি রান্নায় চলে যাচ্ছি। খুব ইজি রেসিপি, আর কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা করা যাবে, আর এটা মানে স্বাস্থ্যের দিক থেকেও খুব হেলদি। ওকে, আচ্ছা তাহলে আমরা রান্নাটা এবার শুরু করি। হ্যাঁ, রান্নাটা শুরু করব। প্রথমে আমি চিকেনটা নিয়ে নেব ম্যারিনেট করার জন্য। আচ্ছা, এখানে আছে 700 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা একদম ছড়িয়ে নিয়েছি, যাতে ম্যারিনেট করার পর কোনো জল না বেরোয়। আমি এখানে তো উইথ বোন চিকেন নিয়েছি, তবে এটা সলিডেও করা যাবে, তবে বোনসটা দিলে কি চিকেনটা খুব সফট হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো হয়। আমি এখানে 1 কাপ মতো দই নিয়েছি 700 গ্রাম চিকেনের জন্য। আচ্ছা, তাতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। এটা একদম ফ্রেশ লেবুর রস। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আচ্ছা, এবার আমি নেব, এবার আমাদের গোটা মশলা। হ্যাঁ, গোটা মশলার আগে আমি নুন দেব। আগে নুন দেবে? হ্যাঁ, নুনটা কিন্তু একদম স্বাদ মতো, যে যেরকম খেতে ভালোবাসে। এবার আমি দেব একটু গরম মশলার গুঁড়ো। আর এটা যেটা মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে ক্রাশড করা ব্ল্যাক পেপার, একদম বাড়িতে বানানো মশলাটা, একদম ফ্রেশলি গ্রাউন্ড পেপার। দোকানের না, আমি মশলা বাড়িতে সব নিজেই করি। ও, একদম গোটা কেনা হয়, কেনে রোস্ট করে আমি রেখে দিই। আচ্ছা, এবার এটা ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, তারপর আমি রান্নাটা শুরু করব। আচ্ছা, একটা জিনিস বলো, এটা কি দিয়ে খেতে হবে? ভাত দিয়ে না রুটি? এটা ভাত দিয়েও খাওয়া যায়, তবে বেস্ট আমি বলবো রুটি, পরোটা, নান, তন্দুর এগুলোর সাথে খুব ভালো যাবে। মানে ইন্ডিয়ান ব্রেড, একদম ইন্ডিয়ানের সাথে। নামটা শুনে যদিও চাইনিজ মনে হচ্ছে, বাট এটা একদম টোটালি কিন্তু ইন্ডিয়ান ফুড। আচ্ছা, আমাদের চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এবার তোমার রান্নার প্রসেসটা শুরু করব। প্রথমেই আমি তেল নিয়ে নেব, সাদা তেল ইউজ করব। আচ্ছা, আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, যেটা দিয়ে আমরা রান্না করছি। এই না, আমি 1/3 কাপ মতো তেল নিলাম রান্নাটা করার জন্য। এটা একটু হিট হলে আমি গোটা গরম মশলাগুলো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য দেব। দিয়ে ওটা যখন হিট হবে মশলাগুলো, আমি কিন্তু চিকেনটা দিয়ে দেবো হাই ফ্লেমে। আচ্ছা, মানে তোমার ম্যারিনেট করা চিকেনটা গরম মশলাটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো। এই যে গোটা গরম মশলা, এখানে তেজপাতা দেব, 2 থেকে 3টে এলাচ দেব, ছোট এলাচ, একটা বড় এলাচ দেব। তার সাথে দেব একটা দালচিনি, এক টুকরো দেব। দালচিনি বেশি হয়ে গেলে একটা গন্ধটা বেশি হয়ে যাবে। আর নেব 3টে লং। রান্না করা তোমার বেশ হবি না? খুব হবি, মানে ভীষণ ভালোবাসি। আর রান্নাটা করার পর যখন বাড়ির লোকেরা খেয়ে ভালোবাসে, তখন যেন রান্না করার আনন্দটা আরো বেশি বেড়ে যায়। দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি গোটা জিরে। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দেবো। আমি একটা দেখলাম এটার মধ্যে কোনো পেঁয়াজ না পড়লো না, কোনো স্পাইসি ব্যাপারটা থাকবে না। এটা হবে একদম সহজ উপকরণ দিয়ে, হেলদি কিন্তু খুব টেস্টি। বাচ্চারাও ভালোবাসবে, ঝাল অত নেই, না ঝাল নেই, লঙ্কা টঙ্কা নেই, টেস্টি। আর এটা বানানো তো খুবই সহজ। চিকেন থেকে দইগুলো একটু বের করে দেব, যাতে দইটা ওখানে ছড়িয়ে লেগে না যায়। ওটা পরে দেবো। হ্যাঁ, এটা পরে দেবো আমি। এটা একটু আমি এগুলো একটু উল্টে দিতে হবে, জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের জন্য এটা ফ্রাই করবো। 2 পাশে একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তো এর মধ্যে একটা ওই ফ্রাইড চিকেনের ফ্লেভার থাকবে। আচ্ছা, ফ্রাইড চিকেনের ফ্লেভার, তার সাথে লেবু আর একটা
মানে ব্ল্যাক পেপার যে মশলাটা মেন এটা। আস্তে আস্তে এটার মধ্যে তোমার হ্যাঁ, এই দেখুন একটু গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। মানে এতটাই কম ভাজা হবে এটা নাকি আরেকটুখানি ভাজা হবে। সব চিকেনগুলোই প্রায় 2 পিঠ ভাজা হয়ে গেছে গোল্ডেন করে, ব্রাউন করে, হালকা ব্রাউন আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা এর মধ্যে দইটা দিয়ে দেবো, যে দইটা ম্যারিনেশনের সময় রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। দিয়ে কি এটা ঢাকা পড়বে? হ্যাঁ, পুরো দইটা দিয়ে দেবো। এই রান্নার মধ্যে কোনো জল আমরা ইউজ করব না, শুধু এর মধ্যে যেটুকুন দইটা ধুয়ে জল দেওয়া যাবে সেটা। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়াতে এটা কি একদম স্টিমে লো ফ্লেমে একদম জুসি হয়ে বেরিয়ে আসবে রান্নাটা হওয়ার পর। কোনো জল পড়বে না রান্নার মধ্যে। আর একটা বেশ মানে কিরকম মনে অ্যারোমা হচ্ছে আসছে, প্রফেশনাল একটা রেস্টুরেন্ট ব্যাপার একদম। আসছে। আমাদের এটা মোটামুটি জলটা কমে এসছে তাই তো, নাকি আরেকটু জলটা মরবে? না, রান্না মোটামুটি আমাদের হয়েই এসেছে, দেখতে পাচ্ছি সব চিকেনগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর কি বাকি আছে এর মধ্যে? বাকি আছে এর মধ্যে একটুখানি ক্রাশড পেপারটা দেব, যেটা আমি বাড়ি থেকে বানিয়েছি ব্ল্যাক পেপারের। এটা একটুখানি দেব, ব্ল্যাক পেপারের ফ্রেশলি যেটা ফ্লেভার একটা আসে ওটা আসবে। তার সাথে আমি দিয়ে দেবো একদম ফ্রেশ কোরিয়েন্ডার। এটার কিন্তু লেবুর সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেব হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে আমি না 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, যাতে কোরিয়ান্ডারের ফ্লেভারটা আর চিলির ফ্লেভারটা একটু চলে যায় চিকেনের সাথে। এরপর আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নেব 1 চামচ মতো। এতে কিন্তু 2 থেকে 3 চামচ আমি জল ব্যবহার করব। আচ্ছা, এখানে ডাইরেক্ট দেব না? না, বেশি হয়ে গেল? আর একটু লাগবে, একটুখানি। ব্যাস, এটা দিলে কি যে গ্রেভিটা হয়েছে ওটা খুব সুন্দর একটা থিকনেস আসবে গ্রেভির মধ্যে, একটা বডি আসবে। এই বডিটা তুমি বললে না, তো মাছের ঝোলে ঠাকুমারা ময়দা গুলে দিতেন না, এখন তো কর্নফ্লাওয়ারের ব্যবহার হয় সেই জায়গাতে। একটুখানি ময়দা গুলে দেওয়া এই পুরোটা আমাদের ট্র্যাডিশনাল রান্নায় আর কি। পাতলা ঝোল হলে পাতলা ঝোলে বডি আনার জন্য খুব সুন্দর একটা কারির মধ্যে চলে এসেছে। চিকেন কিন্তু রেডি একদম। আমি কয়েকটা লেমন, এটা যে নামটা লেমন পেপার চিকেন, সেই লেমনটা আমি এখানে কয়েকটা স্লাইস দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কিন্তু এটাকে আর বয়েলড করব না বা কুক করব না, জাস্ট স্টিমে হবে। এটা ঢাকা দিয়ে দেবো। কিন্তু গ্যাস কি বন্ধ? গ্যাস বন্ধ হয়ে যাবে। বাহ, খুব সুন্দর দেখতে হচ্ছে। এটাকে এবার সার্ভ করি আমরা। তৈরি হয়ে গেছে আমাদের একদম খুব সুন্দর চটজলদি রান্না লেমন পেপার চিকেন। খুকুমণি ঘোষ, খুকুমণির ছেলে রিওর এটা একদম বিশেষ পছন্দের। আমাদের ধারণা আপনাদের ঘরেও এটা কিন্তু খুব পপুলার হবে। খুব ভালো লাগলো খুকুমণি তোমাকে আমাদের শোতে পেয়ে আর এই রেসিপিটা শিখে। আর আমি তো বললাম আমাদের অডিয়েন্সকে তাদের কেমন লেগেছে তারা জানাবেন আমাদের কমেন্টসে। আমাদের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ছোট্ট কিছু উপহার, সার্টিফিকেট অফ পার্টিসিপেশন ফ্রম চাউম্যান কিচেন ডায়েরিজ, আর সেই সঙ্গে একটা মিল ফর 2। চাউম্যান কিচেন ডায়েরিজ আমাদের শো পাওয়ার্ড বাই কুচিনা। কুচিনা তোমাকে দিচ্ছে একটা সুন্দর ননস্টিক কুকওয়্যারের সেট। থ্যাংক ইউ। ডক্টরস চয়েস আমাদের টেস্ট পার্টনার দিচ্ছে তোমাকে একটা আকর্ষণীয় গিফট ব্যাগ। কেমন লাগছে আপনাদের চাউম্যান কিচেন ডায়েরিজ অবশ্যই আমাদের লিখে জানাবেন কমেন্টসে। সেই সঙ্গে যদি পার্টিসিপেট করতে চান আমাদের প্রোগ্রামে, তাহলে কি কি করতে হবে তার লিঙ্ক শেয়ার করা রইল। লাইক করুন, ফলো করুন আমাদের, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন ইউটিউব চাউম্যান কিচেন ডায়েরিজ, পাওয়ার্ড বাই কুচিনা, টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, ওয়ার্ড্রোব পার্টনার কলাকৃতি বাই পরমা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী পর্বে। Chow Man Kitchen Diaries.